কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে যুব বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। কেরল পুলিশের অভিযানে এই যুব বিজেপি নেতা, যার নাম লিঙ্কন বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুজিত মণ্ডল আরো বিস্তারিত বলবেন। সুজিত। দেখো সোমেন, অনলাইনে প্রায় 4 কোটি টাকারও বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে, বিজেপি যুব নেতার বিরুদ্ধে। এবং কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকা থেকে বিজেপির যুব নেতাকে গ্রেপ্তার করেছে কেরালার পুলিশ। এবং এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু আজকে কৃষ্ণনগর আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে কেরালায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিজেপি নেতা, তার বিরুদ্ধে কিন্তু অনলাইনে কোটি কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে। এবং তারই ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আজকে কেরলের পুলিশ এসে তাকে কৃষ্ণনগর আদালতের মাধ্যমে তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে কেরালার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সৌমেন। সুজিত, তোমায় ধন্যবাদ। লজ্জার বাংলাদেশ, এবার কুমিল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো ৭১-এর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইত্তেফাক সূত্রে খবর, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেশ টিভির ক্যামেরা ধরা পড়েছে এই লজ্জার ছবি। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? বাইতো না, বাইতো না, না 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 না, আমরা চলে যান, গাড়ি খাইয়েন না, আমরা প্রতি না না, আমরা চলে যান, আমরা বাইতে দেখতেছি না না, আমরা তো জানি না, এলাকা আউট, এলাকা আউট, এলাকা আউট, বাংলাদেশের কিছু মানুষ আছেন বলে মনে হয় না। এটা তো সোজা কথা, খুব অমানবিক একটা ঘটনা। এটা মানুষ এসব করতে পারে এবং মানুষ হিসেবে আমরা সেটা দেখে সহ্য করতে পারি, এটা ভাবা যায় না। আর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য, বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে। এখন কি করা যাবে? এখন ওই উলট পুরাণ যাকে বলেছেন রাজশেখর পরশুরামের উলট পুরাণ একটা শুরু হয়েছে। এখন সব চলছে অন্ধকারের দিকে, পেছনের দিকে, শতাব্দী পার হয়ে একটা অন্ধতার দিকে চলেছে। এখন আমাদের এইসব দেখে সহ্য করতে হয়। এটা লজ্জার কথা, মানবতার পক্ষে একটা লজ্জার কথা। একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে এইভাবে তারা অত্যাচার করছে তার উপর। এটা অমানবিক নিষ্ঠুরতার চরম বলে আমার মনে হয়। দেশ টিভির ভিডিওতে দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। হেনস্থাকারীরা বলছিলেন এক গ্রামের লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা, এলাকায় ঢুকবেন না, এই প্রতিশ্রুতি দিয়ে ওই মুক্তিযোদ্ধা ছাড়া পান। আর এই ছবি প্রকাশ পেতেই এপার বাংলার বুদ্ধিজীবীরা সরব হয়েছে। কোন দেশে দুঃসময় ঘনিয়ে এলেই এমনটা হয়, মন্তব্য করেছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই ঘটনায়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং মানে এটা হচ্ছে একটা সমস্ত জাতির অপমান, মানে বাংলাদেশের জাতির অপমান, জাতীয় অপমান বললে হয়তো সেটা সঠিক বলা হবে। এবং একজন মুক্তিযোদ্ধা এবং ওই রকম একজন বয়স্ক মানুষ, তাকে এতখানি হেনস্থা এবং অপমান করার, যখন কোনো দুঃসময় যখন ঘনিয়ে আসে কোনো জাতির, তখন এই ধরনের আচরণ প্রকাশ পায়। এবং আমি সত্যি বাংলাদেশের এই অসহিষ্ণু এবং অত্যন্ত নীতিভ্রষ্ট এই আচরণে অত্যন্ত আমি চিন্তিত, ব্যথিত যে কি হতে চলেছে এই দেশটার। আমরা আমাদের একেবারে আত্মীয় দেশ হিসেবে আমরা বলতে পারি যে এই দেশের এই রকমের চরম অবনতির পরিণতি কোথায় যেতে চলেছে। বাংলাদেশ কি আবার তার নিজস্ব স্বাধীনতা হারাতে বসেছে? এমনই তো এদের চরম অনৈতিক অবস্থা।